আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ও নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। তো তোমরা যারা বোর্ড কোশ্চেন নিয়মিত সলভ করো, তাদের জন্য আমার এই ভিডিওটা বিশেষ করে তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে ট্যাগ কোশ্চেনে তোমাদের কি সমস্যা হবে না। কেমন? তাহলে দেখো ট্যাগ কোশ্চেনে যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে এটা কোন সেন্টেন্স আছে, সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে এবং কি তোমার সাবজেক্ট কোথায় আছে সেটা আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে? এখন সাবজেক্ট আর ভার্ব যদি তুমি খুঁজে পাও তাহলে খুব সহজে তোমার কি ট্যাগ কোশ্চেন করতে পারবা। দেখো 6টা জিনিসের উপর ডিপেন্ড করে তুমি ট্যাগ কোশ্চেন করতে পারবা। আমি তোমাদের 6টা জিনিসের উপর 6টা বলছি, 5টা জিনিসের উপরে যদি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো তাহলে করতে পারবা। আমি তোমাদের এই আইটেমগুলো দেখাচ্ছি, একটু দেখো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এগুলো অবশ্যই মনে রাখবা। দেখো ট্যাগ কোশ্চেন করার সময় তোমরা এই পাঁচটা সিস্টেম মনে রাখবা। দেখো এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা এই এক্সারসাইজ গুলো দেখবা। ঠিক আছে? এখানে 8 ধরনের সেন্টেন্স পাওয়া যাবে, এইটার উপর ডিপেন্ড করে তোমরা এটা করতে পারবা। একটু মনোযোগ সহকারে যদি খাতায় তুলে নাও অবশ্যই অবশ্যই সহজে পারবা। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে 6 ধরনের সেন্টেন্স আমরা দেখতে পাই এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে 2 ধরনের সেন্টেন্স দেখতে পাই। ঠিক আছে? আর কমপ্লেক্স এর ক্ষেত্রেও 2 ধরনের দেখতে পাই। ঠিক আছে? এগুলো একটু মনোযোগ দিবা। আর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো সেটা হলে নেগেটিভ ওয়ার্ড। এই নেগেটিভ ওয়ার্ড গুলো যদি তোমরা একটু মনে রাখো তাহলে তখন তোমাদের কখনো এটা ভুল হবে না। যেমন নট, নাইদার, নন, নেভার, সিলডম, হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, নোবডি, এগুলো যদি থাকে তাহলে সেন্টেন্স কি হবে না? নেগেটিভ হবে না। আর তোমরা তো জানো ট্যাগ কোশ্চেনটা স্বাভাবিক কিভাবে করতে হয়। আশা করি তোমরা এইগুলা একদম খাতায় লিখে রাখবে এবং কি হুবহু মুখস্থ করবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এইখানটা তোমাদের পাঁচেই তোমরা পাবা। কেমন? তাহলে চলো আমরা বোর্ড কোশ্চেনে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে তোমার আমি যে রুলস গুলো দেখালাম সেগুলো মনে রাখবা। আর এই রুলস অনুযায়ী তোমরা যদি এটা করতে চাও তাহলে দেখো তোমাদের ফার্স্ট এখানে কি করতে হবে? সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। সাবজেক্ট আইডেন্টিফাই করলে তোমরা খুব সহজে এটা পেরে যাবা। দেখো ওয়ার্কিং হার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো ওয়ার্কিং হার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, কঠিন পরিশ্রম খুবই গুরুত্বপূর্ণ। দেখো তাহলে কি হবে? তাই না? মানে ট্যাগ কোশ্চেন দেখি একজনের কাছে প্রশ্ন ছড়ে দেওয়া এবং তার কাছ থেকে সমর্থন আদায় করা। ঠিক আছে? তাহলে দেখো ওয়ার্কিং হার্ড ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এইখানে দেখো আমাদের অক্সিলারি ভার্ব আছে। ঠিক আছে? অক্সিলারি ভার্ব আছে বাট কি সাবজেক্ট নাই। তাহলে এখানে ওয়ার্কিং, ওয়ার্কিং দেখো যেহেতু বস্তুগত বিষয়, তাহলে আমরা এখানে দেখো হার্ড ইজ ভেরি, তাহলে এখানে আমরা ইজেন্ট কি দিব? ইট দিব। প্রশ্নবোধক চিহ্ন আছে এখানে, আমি আর দিলাম না। দেখো ওয়ার্কিং হার্ড এন্ড স্টে ফোকাস টু অ্যাচিভ ইওর গোল। এখানে দেখো কঠোর পরিশ্রম করো এবং লক্ষ্য অর্জনের জন্য মনোযোগী থাকুন। তাহলে এখানে দেখো তাই না? এখানে দেখো ওয়ার্ক হার্ড এন্ড স্টে ফোকাস টু অ্যাচিভ ইওর গোল। দেখো এখন অ্যাচিভ আমরা গোল, লক্ষ্য আমরা পূরণ করবো কিসে? ভবিষ্যতে, তাই না? তাহলে এখানে দেখো যদি ভবিষ্যতে হয় তাহলে আমরা কি দিব? উইল। এটা কাকে বলছে? ওয়ার্ক হার্ড এন্ড স্টে ফোকাস টু অ্যাচিভ ইওর গোল, তোমার জীবনের লক্ষ্য। তাহলে কি হবে? ইউ হবে প্রশ্নবোধক। ঠিক আছে? দেখো হার্ড ওয়ার্ক ক্যান লিড এ সাকসেস অফ ইউ স্টে ডিটারমাইনেড। এখানে দেখো দৃঢ় প্রতিজ্ঞ থাকলে কঠোর পরিশ্রম সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। তাই নয় কি? তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো মডাল ভার্ব ক্যান আছে, তাহলে ক্যান বসাও। এখন এখানে সাবজেক্ট কি আছে বলো তো দেখি। ঠিক আছে? যেহেতু তোমরা সাবজেক্ট পাচ্ছ না, যেহেতু হার্ড ওয়ার্ক কঠিন পরিশ্রম, তাহলে এটা কি বস্তুবাচক ধরে ইট দিয়ে দাও। ঠিক আছে? প্রশ্নবোধক চিহ্ন দাও। তারপর আসো ইট ডাজেন্ট অলওয়েজ গিভস ফিক্স রেজাল্ট। দেখো এটি সবসময় দ্রুত কি দেয় না? ফলাফল দেয় না। তাহলে কি এখানে দেখো ডাজ আছে, নেগেটিভ ওয়ার্ড আছে, তাহলে আমরা কি করবো না? নট বাদে বাকিটা বসা দেব। ডাজ ইট। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাকচুয়ালি ইট হেল্প আস টু ডু থিংস বেটার। দেখো আসলে এটি আমাদের আরো ভালো কিছু করতে সাহায্য করে, তাই নয় কি? দেখো ইট হেল্পস, এখানে আছে হেল্প এর সাথে দেখো ভার্বের সাথে এস আছে, তাহলে ডাজ বসাও। তারপর দেখো এখানে নেগেটিভ ওয়ার্ড নাই, তাহলে নট বসাও। তারপরে কি বসাবো? সাবজেক্ট। দেখো সাবজেক্ট যেহেতু ইট আছে, ইট বসাই দাও। দেখো এটা ছিল ময়মনসিংহ বোর্ড। তাহলে চলো আমরা অন্য একটা বোর্ড দেখি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো ট্যাগ কোশ্চেন এখন আমরা করবো সিলেট বোর্ড। ঠিক আছে? দেখো সিলেট বোর্ডে খুব সুন্দর একটা প্রশ্ন আছে। দেখো ডোন্ট মেক লেট। এখানে দেখো এখানে বলছে দেরি করো না। তাহলে কি
লেটস গো, চলো যাই। দেখো এর সাথে এস থাকলে আমরা বলেছি সাবজেক্ট কি হবে, উই হবে। তাহলে এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, লেটস গো, তাহলে এখানে আমরা সাবজেক্ট দিব কি তোমার, এখানে দেখো শ্যাল, শ্যাল হলো ভার্ব, ঠিক আছে। লেটস গো, এখানে ডোন্ট মেক ইট লেট, লেটস গো, চলো যাই। তাহলে এখানে আমরা কি দিব না, নেগেটিভ পদ দিব না, তাহলে শ্যাল উই প্রশ্নবোধক চিহ্ন দাও। তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলেছে কি এ বার্ডিং ডগ সিলডম বিটস, এখানে দেখো সিলডম, এটা থাকলে কি হবে না, নেগেটিভ পদ হবে না, ঠিক আছে। তাহলে ঘেউ ঘেউ করা কুকুর কি খুবই কমই কামড়ায়, খুব কি কমই কামড়ায়। দেখো দেখো বিটস, এখানে দেখো, তাহলে আমরা কি দিতে পারি, এখানে ডাজ এন্ড দাও, যেহেতু এই যেখানে দেখো ভার্বের সাথে ই আছে, তাহলে ডাজ, যেহেতু নেগেটিভ তাহলে আছে, তাহলে এখানে কি দেওয়া যাবে না, তোমার নট দেওয়া যাবে কি, যাবে না, যাবে না। তাহলে এখানে আমরা নামাবো কি বলতো, ইট, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা। তারপর দেখো মেনি ইজ মাস্ট ফর লাইফ, এটা মেনি ইজ এ মাস্ট ফর লাইফ, জীবনের জন্য টাকা কি অপরিহার্য, মানি ইজ এ মাস্ট, মানি ইজ এ মাস্ট ফর লাইফ, টাকা জীবনের জন্য কি অপরিহার্য, এটা কি সারা চলে। তাহলে এখানে দেখো ইজ আছে, ইজ বসাও, যেহেতু এটা নট নাই, নেগেটিভ পদ নাই, তাহলে নট বসাও। তারপরে সাবজেক্ট কি দিবা, যেহেতু টাকা, তাহলে এখানে কি বস্তুবাচক, এখানে তাহলে আমরা কি দিব, ইজেন্ট ইট। এভরিবডি, তোমাদের কি মনে আছে আমি কি বলেছি, যদি বডি থাকে, এভরিবডি, নোবডি, এনিবডি, ঠিক আছে, এগুলো থাকলে সাবজেক্ট কি হবে, দে হবে। আর যদি থিং থাকে, এনিথিং, নোথিং, যদি তোমার এগুলো থাকে, থিং থাকলে সাবজেক্ট হবে ইট, এটা মাথায় রাখবে সবসময়, ঠিক আছে। তাহলে এখানে দেখো এভরিবডি বিলিভস দিস ট্রাস্ট, তাহলে এখানে দেখো প্রত্যেকে এই সত্যটা কি করে, বিশ্বাস করে, প্রত্যেকে এই সত্যটা কি করে, বিশ্বাস করে। তাহলে এখানে দেখো ডোন্ট কি দিব আমরা, ডোন্ট দে, ঠিক আছে, যেহেতু প্রত্যেকে আছে, এভরিবডি আছে। দেখো দ্য টিচার সেইস, শিক্ষক বলো চ্যারিটি বিগেন এট হোম, ঠিক আছে, শিক্ষক বললো দানশীলতা ঘর থেকেই শুরু হয়, ঠিক আছে। তাহলে এখানে দেখো, তাহলে এটা আমরা কি বসাতে পারি বলতো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো টিচার সেই চ্যারিটি বিগেন টু হোম, তাহলে এখানে দেখো ভাগ আছে, আমাদের এর সাথে কি আছে, এস আছে, এই যে বিগেনের সাথে এটা আছে, তাহলে আমরা ডাজ দিব, ডাজ, তারপর দেখো ডাজেন্ট, তাহলে চ্যারিটি বস্তুগত, তাহলে এখানে ইট দিব, ঠিক আছে। তাহলে এটাই ছিল আমাদের। তাহলে এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা বোর্ড আমরা করবো এর সাথে, এটা হলো কুমিল্লা বোর্ড। দেখো কুমিল্লা বোর্ড আসছে কত, তাহলে এখানে খেয়াল করো একটু মনোযোগ সহকারে, যে আওয়ার নিউ ইংলিশ টিচার ইজ ভেরি অ্যাফেকশনেট, আমাদের নতুন ইংরেজি শিক্ষিকা খুবই স্নেহশীলা, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এখানে আমাদের যেহেতু নতুন শিক্ষিকা আসছে, এখানে দেখো ইজ আছে ভার্ব, তাহলে যেহেতু শিক্ষিকা, তাহলে ম্যাডাম, তাহলে ইজেন্ট সি দাও, তাহলে কোশ্চেন আছে, ঠিক আছে, ডাব্লিউএস কোশ্চেন দিতে হবে। তারপর দেখো she has joined it recently, she has joined recently, সে কি করছে সম্প্রতি যোগদান করছেন। তাহলে দেখো এখানে ভার্ব আছে কি হ্যাজ, হ্যাজেন্ট সি, দেখো she never স্কল্ড হার স্টুডেন্ট, সে কখনো তার শিক্ষার্থীদের কি দেয় না, বকা দেয় না, ঠিক আছে। এই যে ভার্ব কি স্কল্ড, ভার্বের সাথে কি আছে তোমার, এখানে ভালো করে খেয়াল করো যে এস আছে, তাহলে এখানে কি আসবে, ডাস, এগুলো তোমাদের খেয়াল করতে হবে। এখানে দেখো সি নেভার, নেগেটিভ ওয়ার্ড আছে, তাই এখানে নট আসবে না, সি ডাজ সি। তারপর দেখো ইজ অফ হার স্টুডেন্ট লাভস হার, দেখো প্রত্যেক শিক্ষার্থী তারা কি করে, ভালোবাসে, ইজ অফ হার স্টুডেন্ট লাভস হার, প্রত্যেক স্টুডেন্ট তারা কি করে, ভালোবাসে। তাহলে এখানে দেখো
যেহেতু প্রত্যেকে ভালোবাসে, তাহলে এখানে আমরা কি দিতে পারি, ডোন্ট দে, তাই নয় কি। দেখো, নন অফ হার স্টুডেন্ট ডিসলাইক হার, এমন কোন স্টুডেন্ট নাই যে তারা অপছন্দ করে। তাহলে এখানে দেখো নন আছে, তাহলে এখানে কি হবে না, নেগেটিভ ওয়ার্ডটা হবে না। ঠিক আছে, যেহেতু আর ভার্ব নাই, তাহলে এখানে ডু দাও, ডু দে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এগুলো কিন্তু সব প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তো আর ক্লাসটা আমি প্রতিদিন করছি না, এই পর্যন্ত রাখছি। তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।